আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মুনতাহা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজার একটা আচারের রেসিপি, সেটা হচ্ছে রসুনের আচার। তো চলুন দেখে নিই ঘরে কীভাবে রসুনের আচার তৈরি করা যায়। রসুনের আচার তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণ রসুন নিয়েছি। রসুন নিয়ে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন রসুনের কোয়াগুলো কিন্তু মোটামুটি বেশ বড় সাইজের। আরেকটি প্যান আমি চুলায় বসিয়ে রেখেছিলাম। প্যান গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর আচারটা কিন্তু অবশ্যই সরিষার তেলে তৈরি করতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 5টি শুকনো মরিচ। এই শুকনো মরিচটা কিন্তু তেলের মধ্যে অনেক দিন থাকলে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে। দেখুন শুকনো মরিচ আর ফোড়ন হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে যে রসুনগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সরষের তেলে কিন্তু ফেনা উঠে গেছে, আর খাঁটি সরষের তেলে কিন্তু এরকম ফেনাই উঠবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। যে কোনো আচারে যদি আপনারা ভিনেগার ব্যবহার করেন তাহলে কিন্তু আচারটা নষ্ট হওয়ার খুব কম নষ্ট হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা, আর সরষে বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। আর এই রসুনগুলো কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলেও কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ফ্যানের কারণে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চেষ্টা করতে হবে একটু অনবরত নাড়ার জন্য, তা নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। মোটামুটি রসুনটা তেলের মধ্যে যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব তেঁতুল। দিয়ে দিচ্ছি তেঁতুলের মার বা তেঁতুলের কাজ যেটাই বলেন না কেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি। তেঁতুলটা এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নাই, তাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে। এতটুকু পরিমাণ রসুনের জন্য এতটুকু 1/2 কাপ পরিমাণ তেঁতুলে কিন্তু যথেষ্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে রসুনটাকে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন রসুনটা হয়ে গিয়েছে। আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা হবে রসুন। দেখুন রসুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। এর চেয়ে বেশি সিদ্ধ করলে দেখা যাবে যে তেলের গরমে আরও বেশি সিদ্ধ হয়ে গলে যাবে। তো আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আচারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে এবার আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আপনারা যে কোনো কাঁচের বয়মে ভরে রোদে দিবেন। আচারটা 5-6 দিন রোদে দিলে কিন্তু খাওয়ার উপযোগী হবে। এর আগে আচারটা খেলে কিন্তু তেমন ভালো লাগবে না খেতে। অবশ্যই আপনারা 4-5 দিন বা 6-7 দিন যাই পারেন না কেন রোদে দিবেন। রোদে দিলে আচারটা খেতে অনেক হবে, ভালো লাগবে, আর আচারটা নষ্টও হবে না। তো আচারটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তেলটা উপরে ভেসে এসছে, দেখতেই পাচ্ছেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।